আমি যে কথাটি বলবো যে আল্লাহর রাস্তায় দান করলে কি কি লাভ, প্রফিটটা কি, ফজিলতটা কি। এবার চলুন, 1 নাম্বার, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করার সুযোগ রয়েছে। আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, ওই বান্দার উপর যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন, রাগ করেন, তাহলে তার দানের উসিলা আল্লাহ তাআলা ওই বান্দার উপর থেকে রাগটা সরে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صلة البر تزيد في العمر وصدقة السر تطفئ غضب الرب। বিশ্বনবী বলেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দেন। ওয়াসাদাকাতুস সিররি, গোপন দান, তুতফিউ গাদাবার রব্বি, রবের রাগকে নিয়ন্ত্রণ করে দেয়। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কেউ জানে না, এক আল্লাহ জানে। আমার আপনার দ্বারা এরকম গুনাহ প্রতিনিয়ত হয় কি হয় না? এরকম গুনাহ করার পর আপনি গোপনে আল্লাহর রাস্তায় দান করে দেন। বিশ্বনবী বলেন, এরকম গোপন দান, অসাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব্বি, এরকম গোপন দান আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, যে সাদকা করবে ইখলাসের সাথে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। অতীতে যে গুনাহগুলো হয়েছে, ইখলাসের সাথে যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন কে? সহিহুত তিরমিজি 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। আল্লাহর রাস্তার দান, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারে তাহলে তুতফিউল খাতিয়াতা, তার গুনাহগুলোকে মিটিয়ে দেয়, গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেমনি ভাবে পানি দ্বারা আগুনকে নিভিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর ফজিলত, সাদকা যদি কেউ দান করে, আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, তাহলে জাহান্নামের আগুন থেকে এই সাদকা তাকে হেফাজত করবে। সিলসিলাতুস সহিহা 3484 নম্বর হাদিস, 3484, 3484 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ الحر القبور عن أهلها। আল্লাহর রাস্তার দান, কবরের বাসী যারা থাকবে, কবরের বাসিন্দা আলেমে বারজাকের ভিতরে যারা থাকবে, ওই কবরের গরম থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কবরটা 2টা সূরত, আও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় কবরটা হবে জান্নাতের বাগান, অথবা কবরটা হবে আগুনের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত। আরে কলিজার টুকরা ভাই আমার, ওই জাহান্নামের গর্তটা এমন, ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে ওই জাহান্নামের গরম অবস্থা থেকে কবরটাকে আল্লাহ তাআলা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিবেন। এখন কবরটা জাহান্নামের টুকরা হোক, এমন কি কেউ আছে নাকি? এমন কি কেউ চায় নাকি? সবাই চায় তার কবরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হোক। এই জন্য প্রতিযোগিতার সাথে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না। 4 নাম্বার, যারা সাদকা করবে কিয়ামতে একটা সাদকার ছায়া হয়ে তারা সর্বদা কিয়ামতের ময়দানে ওই ছায়াটা তাকে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم كل امرئ في ظل الصدقة حتى يخزى بين الناس। মুসনাদ আহমদের 17,333 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই দানটা কাল কিয়ামতের দিন তার মাথার উপরে ছায়া হয়ে তাকে ছায়া দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিচার কার্য শুরু করেন। এছাড়াও সহিহুল বুখারীর 1423 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমাল কিয়ামা। 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা করে দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দেয়া হবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ও তার মধ্যে অন্যতম হলো এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, এমন ভাবে দান করে তার ডান হাতে দান করে, বাম হাতে টের পায় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেউ যদি অসুস্থ হয়, 5ম নম্বর ফজিলত, কোন লোক যদি অসুস্থ হয়, আমরা হাসপাতালে দৌড়াই, হাজার হাজার টাকা শেষ করি, লক্ষ লক্ষ টাকা শেষ, ঢাকা শহর শেষ, ইন্ডিয়া শেষ, সিঙ্গাপুর শেষ, সব শেষ করে এসে ঘরে বসে এবার চিন্তা করি যে এবার আর আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেঠিক? সব শেষ করে এসে এবার বলি যে না, এবার আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে। এই চিন্তা করার আগেই যে চিন্তাটা সব কিছু শেষ করে এসে আপনি করছেন, এই চিন্তাটা প্রথমেই করা দরকার যে আমি অসুস্থ হয়েছি, আল্লাহর হুকুমে আল্লাহ তাআলাই আমাকে সুস্থতা দিতে পারেন। ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেন, সহিহুল জামি' 3358 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলছেন, দাউ মারাদাকুম বিসাদকাতিন, তোমরা অসুস্থ রোগীর পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সদকা করো, এই সদকাটা তার শেফার জন্য যথেষ্ট হয়ে যাবে। অসুস্থ রোগী অসুস্থ হয়েছে, আপনি হাসপাতালে দৌড়ানোর আগে আল্লাহর কাছে সাহায্য চান, আপনার পক্ষ থেকে কিছু সাহায্য, কিছু সাদকা আল্লাহর রাস্তায় দান করেন, দেখবেন যে সুস্থ হয়ে গেছে। 6 নম্বর, কেউ যদি নিজের অন্তরটাকে নরম বানাতে চায়, কারো অন্তর যদি কঠিন থাকে, হৃদয়টা কঠিন, অন্তরটা বড় কঠিন, চোখ দিয়ে পানি আসে না, তার অন্তরটাকে যদি নরম করতে চায়, সহিহুল বুখারীর 1410 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد ان يلين قلبك, কেউ যদি চায় তার অন্তরটা নরম বাড়াতে, ফাতঈমিল মিসকিন, সে যেন মিসকিনদেরকে খাইতে দেয়, মিসকিনকে খেতে দেয়।